আপনি কি মাত্র 7 দিনে $186 আয় করতে চান? যদি চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য এবং এই ভিডিওতে আমি এবং আপনি মিলে শিখব কিভাবে মাত্র 7 দিনে $186 আয় করা যায়। চলুন শুরু করা যায়। ওকে, আমরা যে ভিডিওটা দেখব একসাথে সেই ভিডিওর টাইটেল হলো প্রথমে একজনের মুখের থেকে ডলার বের হয়ে আসতেছে এবং তারপরে টাইটেলটা হলো মাত্র 7 দিনে $186.21 ইনকাম করলাম অ্যাডস্টেরা দিয়ে। পুরো সিক্রেট প্রসেস আমরা দেখতে পারবো লাইভে। পাবলিশ করেছেন আদমি হাসান ভাইয়া, প্রায় 1 লাখের মতো ভিউ হয়েছে এবং অনেক মানুষ, ওনার একটা ফ্রি কোর্স আছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন এবং অনেক মানুষ পরবর্তী ভিডিওর অপেক্ষা করছে। অনেকে অনেক প্রশ্ন, অনেকে ধন্যবাদ দিয়ে ফাটায় ফেলছে। সো আমরাও শিখতে চাই, কারণ 7 দিনে $200 কে না আয় করতে চায়। চলেন ফুল স্ক্রিন দেই এবং চলেন শুরু করা যাক। আমি আদবি হাসান। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম অ্যাডস্টেরা থেকে $186 ইনকাম করেছি, সেই অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাইছিলাম। তো অনেকেই আমাকে সেই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে বলতেছেন, ভাই এই কাজটা আমরা প্রপার শিখতে চাই, আপনি ভিডিও দেন। তো সবার কথা চিন্তা করে আমি আপনাদের জন্য অ্যাডস্টেরার অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে মার্কেটিং করে কিভাবে $200 পর্যন্ত আয় করবেন, নতুন একটা অ্যাকাউন্টে আমি কাজ করব, ঠিক আপনারাও আমার সাথে সাথে কাজ করবেন। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? আর এরকম গ্যারান্টি আমার খুব ভালো লাগে, যে গ্যারান্টি, বাট গ্যারান্টি একটু সুপারফিশিয়াল গ্যারান্টি। লাইক সাধারণত কি হয়, গ্যারান্টি যখন কেউ দেয় তখন ধরেন আপনি ফ্রিজ কিনতে গেছেন, আপনাকে একজন গ্যারান্টি দিচ্ছে যে ভাই এই ফ্রিজ যদি 2 বছরের মধ্যে নষ্ট হয়ে যায় তাহলে আপনি আমার কাছে নিয়ে আসবেন, আমি আপনার ফ্রিজ সারাই দিব, বা আমি আপনার টিভি সারাই দিব, বা আমি যদি সারাইতে না পারি তাহলে আমি আপনার টিভি বদলাই দিব। এটা তো সাধারণত গ্যারান্টি ওয়ারেন্টি বলি আমরা। বাট কিছু গ্যারান্টি আছে যেগুলো আসলে কোনো মানে নেই। লাইক আমি ধরেন আপনাকে বললাম যে ভাই আমার কাছ থেকে টিভিটা কিনে নিয়ে যান, ইনশাল্লাহ আপনার টিভি ভালো হবে, আমি গ্যারান্টি দিলাম। আসলে কোনো মানে নেই, কারণ ভালো হইতেও পারে, না হইতে পারে, না হইলে আপনি আমার এসে কিছু করতে পারবেন না, কারণ আমার গ্যারান্টিটাই হলো একটা সুপারফিশিয়াল বিশ্বাসের উপরে গ্যারান্টি। এই অ্যাডস্টেরা সাইডে কাজ করতে গেলে আপনার যে ডিভাইসটা লাগবে, আপনার হাতে থাকা স্মার্টফোন থাকলেই হবে। আমার আছে, আমার হাতে একটা স্মার্টফোন আছে, সো আশা করছি আমার কোনো সমস্যা হবে না। আপনার যদি কম্পিউটার থাকে তাহলে তো বোনাস ভালো, কম্পিউটারও আছে, সো অসাধারণ। আর যদি না থাকে তাহলে আপনি হাতে থাকা স্মার্টফোন দিয়েই করতে পারবেন। কেননা আমরা গুগলের মধ্যেই সব কাজ করব, আমাদের শুধু গুগল ব্রাউজার থাকলেই হবে, আর হচ্ছে আমাদের ফেসবুক আইডি লাগবে, ঠিক আছে? তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো, আপনারা খুব সহজে কাজগুলো করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে আমার অ্যাডস্টার অ্যাকাউন্টে দেখাই, এখানে দেখেন $186, এখানে আমি মাঝখানে কাজ অফ করে দিছি, তাই ডলারটা এখনো তেমন বাড়ে নাই। তো এখানে দেখেন আমি 3টা লিঙ্ক এখানে। So, আপনারা যারা জানেন না অ্যাডস্টেরা জিনিসটা কি, অ্যাডস্টেরা হলো একটা অ্যাফিলিয়েট পাবলিশার। সো আমি একটু ভেঙে বলি, আমি জানি না উনি সামনে বলবেন নাকি ভেঙে, বাট আমি আপনাদের আগেই ভেঙে বলি। বিভিন্ন কোম্পানি আছে যারা মিডলম্যান হিসেবে কাজ করে অন্যান্য কোম্পানির প্রমোশনের জন্য। সবচেয়ে জনপ্রিয় হলো ক্লিক ব্যাংক, এবং ক্লিক ব্যাংকের মতো আরো অনেকেই আছে। অ্যাডস্টেরাও সম্ভবত ওরকম একটা কোম্পানি যারা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক হিসেবে কাজ করে। সো ধরেন কথার কথা, আমার একটা কলমের ব্যবসা আছে, আমার মার্কেটিং টিম অনেক ছোট এবং আমি চাই আমার কলম অনেক বিক্রি হোক। একটা উপায় হলো আমি অ্যাডস্টেরার মতো বা ক্লিক ব্যাংকের মতো বিভিন্ন কোম্পানির কাছে যে বলতে পারি যে ভাই এই যে হলো আমার কলম, আমি আপনাকে $100 দিলাম, আপনি আপনার নেটওয়ার্কের ভিতরের অ্যাফিলিয়েটদের দিয়ে এই কলমটা প্রমোশন করান। যখনই কোনো প্রমোশন হবে ওই $100 থেকে ওই যে প্রমোশন করে বেচতে পারছে তাকে $1 দিয়ে দিবেন, এবং এভাবে আপনি 100 কলম বেচবেন। যখন 100 কলম বেচবেন তখন তো আপনার $100 শেষ হয়ে গেল, কারণ আপনি 100 জনকে $1 করে কমিশন দিচ্ছেন। তখন আবার আমার কাছে আসবেন, আমি আপনাকে আবার $100 দিব প্রমোশন করার জন্য। সো বিভিন্ন কোম্পানি, অ্যাডস্টেরা, ক্লিক ব্যাংক, এরকম কোম্পানিকে টাকা দেয় যাতে করে এই কোম্পানিগুলা অ্যাফিলিয়েটদের দিয়ে ওই প্রোডাক্টগুলার প্রমোশন করায়। এখন বড় বড় কোম্পানি যারা বা ভালো কোম্পানি যারা, তাদের এরকম শেডি অ্যাফিলিয়েট কোম্পানির সাহায্য লাগে না। যেমন ধরেন রকমারির অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, অ্যামাজনের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, প্যাসিভ জার্নালে আমরা অনেকদিন অ্যাফিলিয়েট প্রোগ্রাম রেখেছিলাম, এই মুহূর্তে নাই। 10 মিনিট স্কুলের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। এগুলোর জন্য সাইন আপ কিন্তু আপনি ওদের ওয়েবসাইটেই করেন। সো 10 মিনিট স্কুলের জন্য অ্যাফিলিয়েট হইতে হলে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটেই অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাইন আপ করা যায়। হোস্টিঙ্গারের অ্যাফিলিয়েট হইতে চান আপনি, অ্যামাজনের অ্যাফিলিয়েট হতে চান, আপনি যার অ্যাফিলিয়েট হইতে চান আপনি তার ওয়েবসাইটেই সাইন আপ করতে পারবেন। কিন্তু অনেকে আছে এরকম থার্ড পার্টি ইউজ করে, কারণ তারা বিভিন্ন স্প্যামি ট্যাকটিক ইউজ করে যেগুলো তারা নিজেদের সাথে অ্যাসোসিয়েট করতে চায় না। তখন আমি ওই কলম বেচতে গেলাম, উনি কোনো একটা ঝামেলা করলো, আমার লিঙ্ক তো ইউজ করেনি, আমি কিছু জানি না, ও যে মন চায় করছে, আমি নাই এর মধ্যে। ওই ব্যাপারটা আমি যে নাই এর মধ্যে, এটা বলার জন্য কোম্পানিরা অনেক সময় এরকম থার্ড পার্টি অ্যাডস্টেরার মতো বাজে টাইপ পাবলিশার কোম্পানি ইউজ করে। নিয়েছি ডাইরেক্ট লিঙ্ক আছে 3টা, এই 3টা লিঙ্ক মার্কেটিং করেই কিন্তু এই ইনকামটা হয়েছে। তো আপনারা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, আমি আপনাদেরকে প্রথমে অ্যাকাউন্ট তৈরি করা দেখাবো, তারপর এই ডাইরেক্ট লিঙ্ক নেওয়া দেখাবো, তারপর হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ তৈরি
করে সেখানে কিভাবে আমরা এই লিঙ্কগুলো বসিয়ে তারপর ফাইনালি আমরা কিভাবে মার্কেটিং করে ইনকাম করতে পারি সেটা দেখাবো। হ্যাঁ, ভিডিওটা অবশ্যই লং হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট তৈরি করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে নেই। এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি একটা লিঙ্ক দিব। এই লিঙ্কে ক্লিক করে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করেন আমার রেফারে, তাহলে আপনাদের যে সুবিধাগুলো থাকবে সেটা হচ্ছে আপনি কাস্টমার সার্ভিসে কথা বলতে পাবেন, প্লাস হচ্ছে কিছু বোনাস পাবেন। ঠিক আছে, তাই আমার লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করানোর জন্য এই ধরনের কথাবার্তা আমরা একটু দেখে আসি শিওর হওয়ার জন্য যে আসলে এই ডেসক্রিপশনের ভিতরে অ্যাফিলিয়েট লিঙ্ক বসানো নাকি। আর ডেসক্রিপশনে অ্যাকচুয়ালি আমি কোনো লিঙ্কই দেখতেছি না। কোথায় লিঙ্ক, কোথায়? ফার্স্ট কমেন্টে হয়তো, এই যে ফার্স্ট কমেন্টে, না ফার্স্ট কমেন্টে কোর্সের লিঙ্ক ওনার। ডেসক্রিপশনের ভিতরে আবার যদি আমি আসি, আমি কি কোথাও মিস করছি? আমি দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন এরকম কি? ওকে, না আমি কোনো লিঙ্ক দেখতে পাচ্ছি না ওনার ডেসক্রিপশনে, জানি না লিঙ্ক থাকার কথা। ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেখতে পাচ্ছি, বাট এটা একটা কোর্সের লিঙ্ক, সো এটা নিশ্চয়ই উনি বলেন নাই। ওকে, যাক, ব্যাপার না। চলুন আমরা এখন মূল টপিকে চলে যাই। তো এই ভিডিও চ্যালেঞ্জ থাকবে, আমরা $200 আয় করব। আমি যেভাবে আপনাদেরকে, আপনারা যখন আমার ভিডিও দেখেন আপনাদেরও কি একই রকম বিরক্ত লাগে যে 3 মিনিট হয়ে যাচ্ছে এখনো অ্যাকচুয়ালি কিছু শুরু হয়নি, বারো আমি করব, আমি এটা করে দেখাবো, দেখাচ্ছি, ওয়েট করেন, সো রেডি আপনারা দেখার জন্য, আমি কিন্তু শুরু করলাম। আপনারা যখন আমার ভিডিও দেখেন তখন কি আপনাদের এরকম মনে হয়? যেহেতু আমি আমার ভিডিও কখনো দেখি না, তো আপনারা আমাকে কমেন্টে জানান আপনাদের এরকম মনে হয় নাকি। আমার যেরকম এরকম জিনিসপত্র দেখলাম 3 মিনিট হয়ে গেল এখনো শুরুই হয়নি জিনিসটা। আপনাদেরকে দেখাবো সেম ওইভাবে আপনারা কাজ করবেন। তো চলেন আমরা একদম শূন্য অভিজ্ঞতায়, একদম সহজ ভাষায় শুরু থেকে আমরা যতটুকু পারি, আমার আগের অ্যাকাউন্টটা আমি একদম এখান থেকে কেটে দেই। আমরা একদম শুরু থেকে, ওকে, অ্যাডসের লিঙ্ক, মার্কেটিং, আচ্ছা ওকে, উনি চ্যাট জিপিটির একটা লিঙ্ক খুলে রেখেছেন। দেখবো আমি প্রথমে এই যে আমার ইউটিউব চ্যানেলে অনেকে কমেন্ট করতেছে, ভাই শিখতে চাই, নতুন আগ্রহ, হ্যান তেন, অনেকে কমেন্ট করছে। আপনারা দেখেন অনেকে কমেন্ট করছে যে একজন 1 মাসে $500 আয় করছে। সে কিন্তু অনেক টাকা, $500 কিন্তু অনেক টাকা আয় করছে শুধু অ্যাড্রেসটা থেকে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন অনেকে ইনকাম করছে। তো যাই হোক, আমরা এই বিষয়ে কথা বলতেছি না, আমরা সরাসরি কাজে চলে যাচ্ছি। তো যেহেতু অনেকেই একদম নতুন, আমরা একদম শুরু থেকে আমরা কাজ শুরু করব। তো আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা শিখতেছেন না কম্পিউটার আছে, আপনারা অবশ্যই এটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশনে কমেন্ট আমি করতে গেছিলাম, কমেন্ট সেকশনে কমেন্ট, বাট না, অ্যাকচুয়ালি আমি আমার মেইন চ্যানেলের আইডি দিয়ে সাইন ইন করা, সো করা যাবে না। নাহলে আমি অবশ্যই কমেন্ট করে বলতাম যে ভাই আমার কম্পিউটারও আছে, আমার মোবাইলও আছে। আমি আমার একটা সাবস্ক্রাইবারের নাম দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করব ইনশাল্লাহ। তো প্রথমে আমরা এখান থেকে অ্যাডেস্টারাতে চলে যাব। আমরা এখান থেকে অ্যাডেস্টারাতে চলে আসব। আমি অ্যাডেস্টারা লিখে গুগলে সার্চ করব। আপনারা হাতে থাকা স্মার্টফোনটি দিয়েও কিন্তু সেম ভাবে কাজ করতে পারবেন, জাস্ট গুগল ক্রোম। ঠিক আছে, তো এখান থেকে আমি যেই কাজটি করব, এই যে প্রথম লিঙ্কে ক্লিক করব। অ্যাডেস্টারাতে হচ্ছে আপনি চাইলে আপনার বিজ্ঞাপন আপনি দিতে পারবেন, অথবা আপনি এখানে কাজ করতে পারবেন, মানে আপনার কোম্পানির বিজ্ঞাপন এখানে দিতে পারবেন, অথবা এই বিজ্ঞাপনগুলো নিয়ে প্রচার করে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো প্রথমে আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা কি করব, সাইন আপে ক্লিক করব। আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ওকে, আমরা আমি অ্যাকাউন্ট তৈরি করার প্রসেসটা আমরা একটু স্কিপ করে আগে চলে যাই, কারণ আশা করছি আপনারা সবাই অ্যাটলিস্ট যারা আমাকে চেনেন এবং আমার ভিডিওটিতে দেখেন তারা সাইন আপ করতে পারবেন। সাইন আপ করতে কোনো সমস্যা হবে না। এবং আপনি যদি বাই চান্স সাইন আপ করতে না পারেন কোনো কিছুতে, অথবা আপনি যদি এমন কোনো টিউটোরিয়াল টাইপ জিনিসপত্র দেখেন যেখানে বেসিক সাইন আপ শেখানো হয়, আমি খুবই কশাস থাকবো ওই জায়গা থেকে কোনো কিছু শেখার ব্যাপারে। কারণ ধরে নেওয়া হচ্ছে যারা আমার কাছ থেকে কোনো একটা কিছু শিখছে তারা সাইন আপের মতো একটা বেসিক জিনিস করতে পারছে না, এবং যে সাইন আপের মতো একটা বেসিক জিনিস করতে পারছে না, এই কারণেই তো তাকে আমার শিখাইতে হচ্ছে সাইন আপ করাটাও। চান্স খুব লো যে ইন্টারনেট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং স্পেসে কাজকর্ম করে সে অনেক কিছু করতে পারবে, বিকজ সাইন আপ করা একটা বেসিক ইন্টারনেট স্কিলের একটা, বলবো আমি। এখানে একটা অ্যাকাউন্টের লিংক দিতে হবে। জাস্ট আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিংক, আইডি যে লিংকটা আছে সেটা এখানে দিয়ে দেবেন। আমার একটা আইডির লিংক হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। জাস্ট এই আইডিটার লিংক হচ্ছে, ওনার আইডির লিংক কেন হবে বর্ষা ইসলাম? ডাজন্ট মেক সেন্স। লিংক হচ্ছে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের সবকিছু ওকে। আমরা এখানে একটা টিক মার্ক দিব, দেন হচ্ছে আমরা এখানে সাইন আপে ক্লিক করে দেব। সাইন আপে ক্লিক করার পর আমাদেরকে ইমেল চেক করতে হবে। হ্যাঁ, আমরা যে ইমেলটা দিয়েছি, আরেকটু ফরওয়ার্ড করি আমরা। ইমেইলে ওনার কাছে একটা কনফার্মেশন আসবে এবং তারপর উনি ইমেল কনফার্ম করবে এবং তারপরে উনি এখন লগ ইন করে ফেলছে। সাইন আপে ক্লিক করার পর আমরা এই যে আমাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্টটি পেয়ে গেলাম। ঠিক আছে, এই যে আমাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্টে পেয়ে গেছি।
প্রথমেই আমরা উপরে দেখতে পারবো এখানে অ্যাড ওয়েবসাইট। আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেখানে আমরা এখানে ওয়েবসাইটটি অ্যাড করতে পারবো। তারপর এখানে আমরা ব্যালেন্স দেখতে পারবো, আমাদের যে টাকা ইনকাম হবে বা ডলার ইনকাম হবে এই ডলার এখানে দেখতে পারবো, ঠিক আছে। তারপর আমরা এখানে দেখতে পারবো, তারপর এখানে আমরা ইউজার নেম দেখতে পাবো। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু অপশন দেখা যাচ্ছে। আমরা এখানে যদি ক্লিক করি নিচে একদম এই যে এখানে এটা হচ্ছে রেফার, ঠিক আছে। এখান থেকে আমরা ইনভাইটেশন করতে পারবো, আমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবো। তো আমি আপনাদেরকে যে লিঙ্কটা এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়েছি, আমার লিঙ্কে ক্লিক করে যদি আপনার অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে যে সুবিধাগুলো পাবেন, আপনার সরাসরি সাপোর্টের সঙ্গে কথা বলতে পারবেন এবং কিছু বোনাসও পাবেন, ঠিক আছে। আমি যে লিঙ্কটা এই কথা পুরোপুরি সত্য না। উনি নিজে তো কারো লিঙ্ক ক্লিক করে করেনি, উনি তো আমাদের দেখাইলো যে উনি গুগলের ভিতরে যে অ্যাডস্টেরা লিখে সার্চ দিয়েছে এবং তারপরে সাইন আপ করেছে। বাট আপনারা যদি দেখেন ডান দিকে নিচে কিন্তু উনার সাপোর্টের এই আইকনটা, এই যে এখানে যে উঠে আছে ইন্টারকমের সাপোর্টের আইকন, এটা সাপোর্ট সবাইকেই দেওয়া হয় এফিলিয়েট লিঙ্ক ক্লিক করানোর জন্য। এবং এখানে দেখতেই পাচ্ছেন আপনি কেন উনি সবাইকে উদ্বুদ্ধ করতেছে উনার লিঙ্কে ক্লিক করেই জয়েন করতে। কারণ উনার লিঙ্কে ক্লিক করে কেউ যদি জয়েন করে, আপনি যদি এই লাইনটা আমার সাথে পড়েন, রেফার নিউ পাবলিশার্স টু অ্যাডস্টেরা নেটওয়ার্ক অ্যান্ড আর্ন 5% অফ দেয়ার রেভিনিউ লাইফ টাইম। সো উনার লিঙ্কে ক্লিক করে যদি কেউ জয়েন করে, তাহলে যে জয়েন করলো সে যেই রেভিনিউ জেনারেট করবে সেই রেভিনিউর 5% লাইফ টাইম উনি পেতে থাকবে। নাথিং রং উইথ ইট। এফিলিয়েট মার্কেটিং এ লাইফ টাইম রেভিনিউ আর্ন করা কোনো দোষের কিছু না, এফিলিয়েট মার্কেটিং এর পার্টি এটা বলা যায়। বাট এটাকে ডিসগাইজ করে যে না এটা দিয়ে করলে আপনি সাপোর্ট পাবেন নাইলে পাবেন না, বলাটা হয়তো ঠিক না। লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন, তাহলে অনেক কিছু সুবিধা আপনারা পাবেন। প্রথমে এখানে রেফার, আপনার অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাদের ফ্রেন্ডদের কাছেও কিন্তু আপনারা রেফার করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা মনিটরের মতো আইকন, এটা হচ্ছে এখানে আপনাদের ওয়েবসাইটগুলো অ্যাড করতে পারবেন। তো ওয়েবসাইট অ্যাড করার দিকে আমরা যাচ্ছি না, আমরা সরাসরি ডিরেক্ট লিঙ্ক নিয়ে মার্কেটিং করব। তো আমরা এই যে আমাদের ব্যালেন্সের এখানে আমরা লেফট সাইডে এসে এখানে একটা লিঙ্কের মতো অপশন দেখবো, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে একটু নিচে আসলে এখানে দেখবেন যে অ্যাড ডিরেক্ট লিঙ্ক। আমরা এই অ্যাড ডিরেক্ট লিঙ্কে ক্লিক করে এখানে দুই ধরনের অ্যাড আপনি তৈরি করতে পারবেন। এখানে অ্যাডাল্ট অ্যাড তৈরি করতে পারবেন এবং আরেকটা আছে যে আপনার ইচ্ছা আপনি যে কোনো একটা অ্যাড নিয়ে তৈরি করতে পারবেন। তো এখানে আমি যদি অ্যাডে ক্লিক করে দেই, ঠিক আছে, আপনি অবশ্যই অ্যাডাল্ট অ্যাড নিয়ে কাজ করবেন না। তো এখানে একটু সময় লাগবে, কয়েক মিনিট সময় লাগবে অ্যাকাউন্টটা, যেহেতু আমরা এখনই করলাম। তো এখানে ক্লিক করে দিলাম, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এখানে অ্যাড চলে আসবে। আমি যদি এটা রিলোড করি 2-1 মিনিট লাগতে পারে। দেখেন আমাদের কিন্তু এই লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখান থেকে এডিটে ক্লিক করে আমরা এখান থেকে আরও, আমি এটাকে ক্লোজ করে দেই, সেভ করে দিলাম। তারপর আমি আরেকটা লিঙ্ক তৈরি করব, ঠিক আছে। এটা তো অ্যাডাল্ট লিঙ্ক তৈরি করা হলো, আমি একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি, আমি একটু ব্যাকে যাচ্ছি, একটা জিনিস একটু বুঝে আসি আগের থেকে, কারণ একটু কনফিউশন লাগছে আমার। এই লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখান থেকে এডিটে ক্লিক করে আমরা এখান থেকে আরো, আমি এটাকে ক্লোজ করে দেই, সেভ করে দিলাম। তারপর আমি আরেকটা লিঙ্ক তৈরি করব, ঠিক আছে। এটা তো অ্যাডাল্ট লিঙ্ক তৈরি করা হলো, আমি আরেকটা লিঙ্ক তৈরি করব। আমাদের এই মেসেজগুলো লাগবে না, আমরা সব জানি, ক্লিয়ার অল। আমি এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে যখন কোনো কোম্পানির নিজেদের প্রোডাক্ট বা সার্ভিস, আমি একটু আগে আপনাদের কলম দিয়ে এক্সাম্পল দিয়ে বোঝাইলাম, বাট কলম যারা বেচে তারা তো সরাসরি নিজেরাই অ্যাড চালাইতে পারে, তাদের এরকম শেডি কোম্পানির সাহায্য নিতে হয় না। এরকম শেডি কোম্পানির সাহায্য সাধারণত তাদেরই নিতে হয় যারা সরাসরি নিজেরা অত ভালোভাবে অ্যাডভার্টাইজ করতে পারে না। ফর এক্সাম্পল, আপনার যদি অ্যাডাল্ট টাইপ কোনো একটা ব্যবসা থাকে, আপনি ফেসবুকে অ্যাড চালাইতে পারবেন না, গুগল অ্যাড চালাইতে পারবেন, বাট রেস্ট্রিকশন থাকবে কিরকম অ্যাডাল্ট তার উপর ডিপেন্ড করে, পর্ন হইলে পারবেন না। বাট ধরেন আপনার অ্যাডাল্ট অ্যাঙ্গেল না, মনে করেন আপনি গ্যাম্বলিং নিয়ে কিছু একটা করতে চাচ্ছেন, বা আপনি ওয়াইন বিক্রি করবেন ফেসবুকের ভিতরে, বা আপনি পেটিং রিলেটেড কিছু একটা করবেন, সেই সবের অ্যাড তো ফেসবুকে, গুগলে, ইউটিউবে চালানো সম্ভব না, বাট এগুলো তো বিভিন্ন কোম্পানির প্রমোট করতে হবে। সো তারা যখন করে, তারা এইরকম থার্ড পার্টি কোম্পানির কাছে যায়, কারণ ওরা জানে যে এইসব কোম্পানির কাছে গেলে এইসব কোম্পানির যারা অ্যাফিলিয়েট তাদের অ্যাকচুয়ালি কাজকর্ম তেমন নাই। সো তারা স্প্যাম ট্যাম করে বিভিন্ন মানুষের কমেন্টে হাবি জাবি লিখে লিঙ্কে ক্লিক করুন এভাবে বলে টলে কোনো না কোনোভাবে ম্যানেজ করার চেষ্টা করবে। থেকে আমরা লিঙ্কে ক্লিক করে দেব। দেন হচ্ছে এটাও 1-2 মিনিট লাগবে, পেন্ডিং এ আছে লিঙ্কটি। আমরা দুইটা লিঙ্ক তৈরি করলাম, আমি যদি এখানে রিলোড করি, এটা পেন্ডিং আছে, একটু সময় লাগবে। তো আমরা এই লিঙ্কটা নিয়ে আগে কাজ করি, ঠিক আছে। এই লিঙ্কটা নিয়ে আমরা কিভাবে কাজ করব, এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমরা দেখতে পারবো আমাদের ক্লিক, ইমপ্রেশন, আমাদের সিটিআর, রেভিনিউ, ঠিক আছে। এখানে সব অপশন দেখতে পারবো। যাই হোক, আমরা আগে লিঙ্কে চলে আসি।
এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটাকে মার্কেটিং করতে হবে। এখন হচ্ছে মেইন পার্ট, যেখানে এই জিনিসটা যে ভালোভাবে বুঝবে, এটা তো এখন তৈরি করে আপনি যেখানে দেখে বা ফর্ম ফিল আপ করে করতে পারবেন। এখন হচ্ছে মেইন হচ্ছে মার্কেটিংটা, হচ্ছে এই মার্কেটিংটা যদি আপনি শিখতে পারেন তাহলে খুব সহজেই আপনি খুব দ্রুত ভালো আয় করতে পারবেন। আমরা এখন মার্কেটিংটা কিভাবে করব, আমরা গুগল সাইট ব্যবহার করব, ঠিক আছে। গুগল সাইট ব্যবহার করার জন্য সো উনি লিংক পেয়ে গেছে, যেই জিনিস উনি প্রমোট করবে সেইটার কি প্রমোট করবে এটা মনে হয় উনি নিজেও এখনো জানেন না, এবং সম্ভবত সামনে আমরা জানতে পারবো যে উনি আসলে কি প্রমোট করছেন। এই পর্যন্ত দেখে বোঝা যাচ্ছে না যে ওই লিঙ্কটা কিসের, কোন কোম্পানির প্রমোশনের কাজকর্ম করা হচ্ছে, বাট সামনে হয়তো করা হবে। এখন যতটুকু আমি বুঝতেছি যে পরের স্টেপে যে উনি এখন একটা গুগল দিয়ে ফ্রি ওয়েবসাইট বানানো যায়, এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো দিয়ে ফ্রি ওয়েবসাইট বানানো যায়, ওরকম কোনো একটা সম্ভবত উনি বানাবেন এখন। জন্য আমরা এখানে চলে আসবো গুগলে, গুগল সাইট লিখে যদি সার্চ করি আমরা, এটা কিন্তু ফোনের মধ্যেও পাবেন আপনারা। গুগল সাইট লিখে সার্চ করলাম, আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। এই ল্যান্ডিং পেজের মাধ্যমেই কিন্তু আমরা এই অ্যাডগুলো বসিয়ে ইনকাম করব। হ্যাঁ, তো আমি এখান থেকে কি করব, এই যে এখান থেকে প্লাসে ক্লিক করে দেব, ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করে দেব। এখন প্রথমে আমাদের একটা পেজ এরকম দেখতে পাচ্ছেন, আমরা এখানে এই লেখাটাকে ডিলিট করে দেব, ঠিক আছে। এই যে ইন্টার সাইড নেম, আমাদের একটা আমি কেন জানি মনে হচ্ছে আমার এই ভিডিওটা কবের, জুন 18, 2025, আজকে অগাস্ট 2, 2025, সো 2 মাস আগের ভিডিও এটা। আমার কেন যেন মনে হচ্ছে গুগল সাইট ব্যাপারটা ডিসকন্টিনিউ করে ফেলছে। গুগল সাইট ডিসকন্টিনিউড, গুগল সাইট স্পেসিফিক্যালি ক্লাস গুগল সাইটস অ্যান্ড গুগল বিজনেস প্রোফাইল হ্যাভ বিন ডিসকন্টিনিউড অর আর ইন দ্য প্রসেস অফ বিং ডিসকন্টিনিউড। ক্লাসিক সাইট ক্রিয়েশন এন্ডেড অন মে 25, 2021 অ্যান্ড এডিটিং এন্ডেড অন ডিসেম্বর 1, 2021। ওকে, সো হ্যাঁ, আমিও এটাই জানতাম যে গুগল সাইট যেভাবে উনি ওয়েবসাইট বানাচ্ছে ওই জিনিসের জন্য সাপোর্ট অ্যাকচুয়ালি গুগল বন্ধ করে দিছে বলেই আমি জানতাম। আমি একটু অবাক হইলাম দেখে যে উনি এখনো গুগল সাইট দিয়ে ওয়েবসাইট বানাচ্ছেন। বাট হ্যাঁ, তেমন কোনো সমস্যা নেই, গুগল সাইট একসময় অনেক চলেছে। সাইড নেম দিতে হবে এবং এখান থেকে আমরা কি করব, একটা ইমেজ দিয়ে আসবো এখানে। ওকে, সো উনি এখানে লুডু গুগল নামটা দিয়েছে। এটা থেকে আমি বুঝতে পারতেছি যে ভিডিওর মাঝখানে কোনো একটা সময় যখন উনি আমাদের দেখায় নাই, উনি বুঝতে পারছেন যে উনি যে জিনিসটা প্রমোট করতেছে সেটা লুডু রিলেটেড কিছু, তাহলে তো উনি বুঝতো না যে ওয়েবসাইটটা কিসের উপর বানাবো। ক্লিক করব, দেন আপলোডে যাব। আপলোডে এসে আমি কিছু ইমেজ ডাউনলোড করছি, এখান থেকে এই যে ইমেজটা এখানে দিয়ে দিলাম। আমি এখান থেকে ইমেজ দিয়ে দিলাম এইভাবে, ঠিক আছে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু অপশন দেখা যাচ্ছে, আমরা এই যে এই জিনিসটা এখানে টেনে এখানে ছেড়ে দেব, তাহলে দেখা যাচ্ছে আরেকটা এখানে অপশন চলে আসলে আমরা এই প্লাস আইকনে ক্লিক করব, দেন আপলোডে ক্লিক করব। আপলোড ইমেজে এসে আমরা এখানে গেম খেলে 200 টাকা পর্যন্ত আয়, এটা আমরা এখানে সিলেক্ট করে দেব এভাবে। আমি এটা এইভাবে দিয়ে দিলাম। দেন এখন আমরা এখানে কিছু কাজ করব আরো। এখন হচ্ছে মজার বিষয়, আপনি অবাক হয়ে যাবেন। আমরা এই যে এমবেড যে কোড আছে, এই কোডটা হচ্ছে এখানে দিয়ে দেব, এমবেড কোড। এখানে কিছু কোড দিয়ে দেব। এখানে আমি কি দিব, আপনি এটা যদি বুঝতে পারেন তাহলে দেখেন মানুষ কেন ক্লিক করবে আমাদের এই সাইডে এসে। আমি চ্যাট জিপিটিকে একটা প্রশ্ন করেছি, এই যে এখানে একটু উপরে আসলে দেখতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন, ল্যান্ডিং পেজ বানাবেন, লুডো গেম খেলে টাকা ইনকাম করার সুযোগ, নতুন উপায়, অনলাইন গেম খেলা শুরু করুন, এই নামে বাটন থাকবে, সেখানে লিঙ্ক থাকবে। জিপিটি আসার পরে অনেক লাভ হয়েছে, আবার অনেক খারাপ ব্যাপারও হয়েছে, এবং এটা জিপিটির দোষ না, সব টেকনোলজিরই সেম দোষ আছে। যে কোনো টেকনোলজি যখন আসে তখন সেই টেকনোলজি স্মার্ট মানুষজন পায়, এবং স্মার্ট মানুষজন সেই টেকনোলজিকে ভালো কাজেও ব্যবহার করে, আবার স্মার্ট মানুষজন সেম টেকনোলজিকে খারাপ কাজেও ব্যবহার করে। নিউক্লিয়ার পাওয়ার দিয়ে ইলেকট্রিসিটিও হয়, নিউক্লিয়ার পাওয়ার দিয়ে নিউক্লিয়ার বোমও হয়। এবং জিপিটি আসার কারণে ওই ব্যাপারটা হয়েছে যে যারা ভালো কাজে ইউজ করতেছে তারা আরো ভালো কাজে ইউজ করতেছে, আরো ইন্টারেস্টিং কাজে ইউজ করছে। যারা হয়তো আগে এই সব জিনিসপত্র প্রমোট করতো, তারা আগে বেসিক ভাবে প্রমোট করতো, এখন তাদেরও বেসিক কোডিং এর অ্যাক্সেস চলে আসছে, যেহেতু জিপিটি এখন কোড লিখে দিতে পারতেছে। তো তারা এখন আরো জোরে সোরে সব জিনিসপত্র প্রমোট করতে পারতেছে। আকর্ষণীয় ভাবে গুছিয়ে লেখো যেন ক্লিক করতে বাধ্য হয়, ঠিক আছে। এইভাবে লিখছি। সে কিন্তু আমাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দিয়েছে, আমার কোনো কষ্ট নাই। আমি জাস্ট এখানে কপি করব,
দেন আমি আমার এই সাইডে চলে আসবো, দেন এখানে পেস্ট করে দেবো। এখানে আমাদের একটা লিঙ্ক বসাতে হবে, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট একটা বিষয়। আমাদের লিঙ্কটা এখানে বসাইতে হবে, আমাদের লিঙ্কটা খুঁজতে, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইটের দেখা যাচ্ছে, এইখানে আমাদের লিঙ্ক বসাতে হবে, ঠিক আছে। লিঙ্কটা বসাবো, আমাদের অ্যাডেস্ট্রাতে একটা ডিরেক্ট লিঙ্ক পাইছি না, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে ক্লিক করব, ঠিক আছে। এই লিঙ্কটাতে ক্লিক করলাম, দেন আমরা এখানে চলে আসব, এসে আমাদের এই যে এখান থেকে কপি করে আমাদের লিঙ্কটা যে পর্যন্ত আছে না এত এই পর্যন্ত আমরা এখানে আমাদের লিঙ্কটা বসিয়ে দেব। একটু বেশি হয়ে বসিয়ে গেছে। দেওয়ার পর আমরা এখানে নেক্সট করব, ঠিক আছে। দেন আমরা ইন্ডেক্স করে দেবো। আমার মনে হচ্ছে লিঙ্কটা ঠিক মতো বসানো হয় নাই, hreflang এর ভিতরে পড়া নেই। দেখা যায়। এই যে আমাদের কিন্তু হয়ে গেছে, আমি এখান থেকে এখানে দিলাম, দেন এটাকে ক্লিক করে আমি একটু এইভাবে এই পর্যন্ত করে দিলাম। আমাদের কিন্তু ল্যান্ডিং পেজ অলরেডি তৈরি হয়ে গেছে, আমরা চাইলে এটার মধ্যেও আমরা কোডগুলো বসিয়ে দিতে পারি, ঠিক আছে। আমরা এই যে পেজটা আছে এটার মধ্যে কোডগুলো, আমাদের যে ওয়েবসাইট, আমাদের ইউআরএলটা আছে, অ্যাড আছে, সেই অ্যাডের মধ্যে হচ্ছে আমি এটা বসিয়ে দিলাম, অ্যাড বসাই দিলাম এখানে। তো আমাদের এটি কাজ করবে। তো এখানে আমি কি করব, পাবলিশ করে দেব, লুডো গেমস 444। তো এটা দিলাম, এটা খুব নিয়ে নিল। তো এখান থেকে আমি পাবলিশে ক্লিক করে দেব, পাবলিশে ক্লিক করে দিয়ে আমি পাবলিশ করে দেব একদম। এই যে ভিউ পাবলিশ সাইট, আমি ভিউ পাবলিশ সাইট করে দেখবো এখন কেমন হয়েছে আমাদের যে ল্যান্ডিং পেজটা বানাইলাম। কেউ যদি এখন এখানে ক্লিক করে, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমাকে কিন্তু সরাসরি একটা অ্যাড দেখাবে, আমাকে কিন্তু অন্য সাইডে নিয়ে যাচ্ছে, একটা অ্যাড দেখাচ্ছে। আমি এটা অ্যাডটা কেটে দিচ্ছি, কারণ একটা পলিসির কারণ আছে। তো এইভাবে কিন্তু কাজ হয়। তো উনি এখন পর্যন্ত যা যা দেখিয়েছে, ইট কাইন্ড অফ মেক সেন্স। দুঃখজনক, স্যাড, বাট ইট ইজ প্রবাবলি ট্রু যে ওখানে ক্লিক করার পরে ওই অ্যাডটা যখন দেখবে তখন অ্যাডস্টারের ভিতরে কিছু ডলার বা সেন্ট জমা হবে। কারণ আপনারা বুঝতেই পারতেছেন যে এই লুডুর যে কোম্পানি, যে বেটিং কোম্পানি, সেই বেটিং কোম্পানি অ্যাডস্টেরাকে কিছু টাকা দিছে এবং দিয়ে বলছে তোমরা তোমাদের অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ইউজ করে এই জিনিস প্রমোট করো, প্রত্যেক প্রমোশনের সাইন আপের এগেনস্টে বা অনেক সময় অ্যাডের ভিউয়ের এগেনস্টে আমি তোমাদের টাকা দিব। সো এখন পর্যন্ত ইট কাইন্ড অফ মেক সেন্স। এখানে কেউ ক্লিক করলে কিন্তু আমাদের একটা অন্য পেজে নিয়ে যাচ্ছে, রিডাইরেক্ট করে, ঠিক আছে, অন্য পেজে কিন্তু নিয়ে যাচ্ছে। এখন আমরা এই লিঙ্কটা উপরে দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা কিন্তু আমরা মার্কেটিং করব। সরাসরি যদি আমরা এই লিঙ্কটা মার্কেটিং করি তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে। তো আমরা এটা হচ্ছে কমেন্টে মার্কেটিং করব। আমি যদি এখানে লিখি ফেসবুকে বিভিন্ন পোস্টে কমেন্ট মার্কেটিং করব, তুমি ছোট করে ডিসক্রিপশন লিখে দাও। আমি এটাকে চ্যাট জিপিটিতে দিব, এভাবে অনেকগুলো দিছে, লুডো খেলে ইনকাম। এই যে আমরা এখান থেকে শর্ট লিঙ্ক করবো, এই যে এই লিঙ্কটা আমরা মার্কেটিং করব। তাহলে আমাদের প্রথমে আমরা দেখি এই লিঙ্কে ক্লিক করে আমাদের সাইডে নিয়ে আসে কিনা। আমি এই লিঙ্কে ক্লিক দিলাম। উনি যে জিনিসটা করতেছে সেটা হলো উনি লিঙ্ক জেনারেট করছে ফার্স্টে অ্যাডস্টেরা থেকে, এরপরে গুগলে একটা ফ্রি ওয়েবসাইট বানাইছে, সেই ওয়েবসাইটের ভিতরে লিঙ্ক এমবেড করছে। করার পরে উনি জিপিটিতে যে জিজ্ঞেস করছে যে আমি এখন এই জিনিস ফেসবুকে স্প্যাম করে মার্কেটিং করার চেষ্টা করব। মার্কেটিং বলাটা একটু বেশি হয়ে যায়, স্প্যাম করে বিরক্ত করে মানুষকে দু একটা ক্লিক পাওয়ার চেষ্টা করব, আমাকে কিছু সাজেশন কপি লিখে দাও। সো জিপিটি সাজেশন কপি লিখে দিয়েছে। উনি এখন ইউআরএল শর্ট করতেছে, কারণ পুরো ইউআরএল দিয়ে ফেসবুকে কমেন্ট করলে বা যে কোনো জায়গায় এরকম ইউআরএল দিয়ে কমেন্ট করলে ওগুলো অটোমেটিক্যালি স্প্যাম ধরে হাইড করে দেয় এবং অনেক সময় অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে যায়। সো লিঙ্ক শর্টনার ব্যবহার করলে, যেহেতু ডাবল লেয়ার থাকে সেই কারণে লিঙ্ক শর্টনার ব্যবহার করলে অনেক সময় ব্লক হয় না। দেখেন আমাদের কিন্তু সাইডে নিয়ে আসতেছি, আমি এখানে চলে আসলাম, দেন হচ্ছে আমাদের এই জিনিসটা পুরোটাই রেডি হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা আমরা যত গ্রুপে শেয়ার করতে পারবো, যত মার্কেটিং করতে পারবো, তত আমাদের কিন্তু লাভ আছে, ঠিক আছে। তো এই লিঙ্কটা আমরা বারবার শর্ট করে একটু করে চেঞ্জ করে নিব, ঠিক আছে। একটা লিঙ্কে বেশি বেশি মার্কেটিং করে আবার ব্লক করে দিব ফেসবুক, তখন আবার ঝামেলা আছে। এখন এটা কিভাবে মার্কেটিং করবেন আপনি? এখন আমি যদি একটা ফেসবুক আইডিতে চলে যাই, এটা হচ্ছে আমার একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট।
আই লাভ দিস যে ওনার মানে খুবই নর্মাল এটা যে বর্ষা ইসলাম হইলো আমার একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট, আমি এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে কি করে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই যে না আমি লুকায় করতেছি বা এটা এটা দেখা ফেললেন আপনারা, না, এটা আমার ফেসবুকের ফেক অ্যাকাউন্ট, আপনারা দেখেন আমি কিভাবে ফেক অ্যাকাউন্ট দিয়ে স্প্যাম করি। ফেসবুকে বিভিন্ন গ্রুপে গিয়ে পোস্ট করবেন, যেমন হচ্ছে এখানে দেখি কেসিনো লিখে যদি সার্চ করি আমি, কেসিনো লোকে সার্চ করার পর এই যে দেখেন একটা গেম স্পন্সর দিছে, এটা কিন্তু অ্যাড দিচ্ছে। এই যে গেমের যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে হচ্ছে আপনি এটা কমেন্ট করে দিবেন, এই লিঙ্কটা সহ কমেন্ট করে দিবেন, এই লিঙ্কটা সহ কমেন্ট করে দিবেন, ঠিক আছে? আপনি এইভাবে কমেন্ট করে দিবেন, এই যে এটা কিন্তু কমেন্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি সরাসরি এভাবে লিখবেন যে গেম খেলে ইনকাম করতে চাইলে ইনবক্স করুন। যখনই আপনাকে ইনবক্স করবে তখনই আপনি এই লিঙ্কটা দিবেন, তাহলে আরো বেস্ট হবে। অনেক সময় কি হয়, লিঙ্কগুলো কাজ করে না, ঠিক আছে? এই জন্য কিন্তু ইনকামটা হয় না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং মার্কেটিং করবেন, ঠিক আছে? অনেক গ্রুপ আছে, গ্রুপে জয়েন করবেন। টিউটোরিয়ালটা হচ্ছে অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আর বাড়াতে চাচ্ছি না। আপনি বেসিক ভাবে এইভাবে শুরু করেন, টুকটাক এইভাবে ইনকাম করেন। এটা আরো প্রপার একটা মার্কেটিং পলিসি আছে, যেখানে আপনি খুব সহজে হাজার হাজার ডলার আয় করতে পারবেন। প্রপার একটা মার্কেটিং পলিসি আছে, সেটা আমি আপনাদের এই ভিডিওর কমেন্ট সেকশনের পাওয়ারের উপর ভিত্তি করে আমি বানাবো, ঠিক আছে? আপনারা যদি ভালোভাবে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, যদি কমেন্ট সেকশনে ভালো করে কমেন্ট করে আমাকে বলেন যে ভাই আপনি শিখতে চাচ্ছি, তাহলে আমি আপনাদেরকে শেখাবো। কারণ ভালো কিছু নিতে গেলে আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি একটা কষ্ট করে ভিডিও বানাবো, আপনারা দেখলেন না, কোনো কাজ হলো না, এটা তো কষ্টটা বেকার হয়ে গেল। তো আপনারা যদি শেখেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে ভালো করে কমেন্ট করবেন। তো আপাতত আমি যা শিখাইলাম এইভাবে আপনারা কাজ করেন, কাজ শুরু করতে পারবেন। এটা হচ্ছে একটা বেসিক ক্লাস ছিল। অ্যাডভান্স যদি আপনি আরো ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো করবেনই। দিস ইজ আ পারফেক্ট এক্সাম্পল কেন বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, সাবকন্টিনেন্ট, নাইজেরিয়া, আফ্রিকার কিছু দেশ কেন এত ব্যাড রেপুটেশন পায় ডিজিটাল স্পেসে বা অনলাইন মার্কেটিং স্পেসে। কারণ আমরা মূলত মার্কেটিং কখনো শিখি না, আমরা শিখি স্প্যাম করা। এবং এই যে ধারণাটা যে 1 লাখ মানুষের সামনে জোর করে বিভিন্ন জিনিসপত্র স্প্যাম করলে, জোর করে এক কমেন্টে এটা বলুন যায় বারবার বা ইনবক্সে আসুন, আপনারা তো বুঝতে পারতেছেন কমন সেন্স যে জিনিসগুলো বাজে করা। এবং 2টা পয়েন্ট, একটা পয়েন্ট হলো জিনিসগুলো তো বাজে, আনএথিক্যাল, ইল্লিগাল, ওটা একটা পয়েন্ট। বাট ওটা আমি বাদ দিলাম যে না ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি ইনকাম করার জন্য করতেছেন, এটা কাজও করে না। সো এমন না যে বাজে, আনএথিক্যাল, ইল্লিগাল, বাট তারপরে আমি করতেছি কারণ আমার অনেক ইনকাম হবে না। অনেকগুলা কারণে হবে না। একটা কারণ হলো গিয়ে এভাবে কখনো ক্যারিয়ার দাঁড়ায় না, বিকজ এখানে অ্যাকচুয়ালি আপনি শিখেন নাই কিছু। আপনি বিভিন্ন র্যান্ডম জায়গায় কমেন্ট করে স্প্যাম করা শিখছেন, আপনি অ্যাকচুয়ালি কোনো মার্কেটিং শিখেন নাই। সো তাতে তো আসলে কোনো লাভ হইলো না, আপনার কোনো স্কিল বিল্ড হইলো না, এবং কখনোই আপনার ওয়েলথ বিল্ড হবে না। আমি এটা অস্বীকার করতেছি না যে আপনার কখনো ডিপেন্ডিং অন কি জিনিস আপনি প্রমোট করতেছেন এবং যেই প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি প্রমোট করতেছেন সে কবে ভাইগা যায়, তার মাঝখানের কোনো না কোনো টাইমে আপনার $50-100 ইনকাম হইলেও হইতে পারে, এটা আমি অস্বীকার করতেছি না। বাট আপনার যদি মনে হয় যে না ভাই এটাই হলো অনলাইনে ইনকাম করা বা এভাবে অনলাইনে নিজেদের ক্যারিয়ার দাঁড় করাবো বা মার্কেটিং মনে হয় এই জিনিস, তাহলে অ্যাকচুয়ালি তা না। এগুলোর সাথে মার্কেটিং এর কোনো সম্পর্ক নেই, এগুলোর সাথে ডিজিটাল মার্কেটিং এর কোনো সম্পর্ক নেই। এগুলো পুরোই একটা স্প্যাম, আলাদা একটা দুনিয়া। এবং এই দুনিয়ার সাথে বেশি পরিচিত হলো এমন মানুষজন যারা খুব কম কষ্টে, কোনো ধরনের স্কিল ছাড়া, কোনো কিছু না বুঝে, কিছু একটা দেখে অনলাইনে আয় করতে চায়। এবং এই ধরনের ঝামেলার মধ্যে মেইনলি পরেও ওই ধরনের মানুষ। এবং 100 জন যদি এই ধরনের জিনিসপত্র করার চেষ্টা করে, 99 জন কোনো না কোনো সময় কোনো না কোনো স্ক্যামের শিকার হয়। তো যাই হোক, ভিডিওটা বেশ ইন্টারেস্টিং এবং নাথিং এগেনস্ট যিনি ভিডিওটা বানিয়েছেন উনি। এবং অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় অ্যাকচুয়ালি দিস কাইন্ড অফ উইল ওয়ার্ক কখনো না কখনো, কারো না কারোর জন্য কোনো না কোনো ওয়েবসাইট প্রসেসে কোনো সমস্যা নেই। মার্কেটিংটা অ্যাকচুয়ালি হয় নাই, স্প্যাম করা শিখাইছে উনি। এবং এই ধরনের জিনিস যদি আপনি করার কথা ভেবেও থাকেন ভুলে, আমার রেকমেন্ডেশন বা রিকোয়েস্ট হবে যে এই ধরনের জিনিসপত্র আপনি কখনো ভাববেন না, বিকজ এইভাবে কখনো ক্যারিয়ার দাঁড়ায় না। রিয়াকশন ভিডিওগুলো করতে আমার কেমন একটু ক্রিঞ্জি লাগে, বাট তারপরে আমি রিয়াকশন ভিডিও করবো এখন থেকে মাঝে মধ্যে। আমি নিজে একটু ক্রিঞ্জড হব, বাট আমাকে ক্রিঞ্জ হইতে দেখে আপনি হয়তো কিছু না কিছু শিখবেন বা কিছু না কিছু বুঝবেন। ভালো থাকেন, টাটা।